আর আসলে আপনার বয়সে কি আর খেলার সঙ্গে ওটা তুলনা করা যায়? আপনার খেলা এক্সিলেন্ট, এতটা পাওয়ারফুল। আমি উপরে উঠে খেলা করবো, আপনি নিচে থাকবেন। খেলাটা কেমন হবে বলেন স্যার? খেলাটা অনেক মজার হবে। আর উপরে না খেলে তো গোল দেওয়া যায় না। আমি উপরে শুরু করবো, আপনি নিচে থাকবেন। না, তুমি উপরে ওইটা খেলতে পারবা? উপরে না উঠলে খেলা জিতবো কিভাবে? তো ফুটবল খেলবা না ক্রিকেট খেলবা? আমি সব খেলাতে পাকা প্লেয়ার আমি। হ্যালো। আসসালামু আলাইকুম মামুন স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কোথায় আছো? আমি গ্রামে ছুটি নিয়ে আসছি তো। ছুটি নিয়ে আসছো? তোমার ছুটি শেষ হয় না এখনো? স্যার মাত্র 10টা দিন ছুটি নিয়েছি। 8 দিন মাত্র শেষ হলো, আর 2টা দিন একটু অপেক্ষা করেন, 2 দিন পরে আমি আসছি। হুম, আসলে অনেকদিন বাড়িতে আসা হয় না তো, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছি তো, এই জন্য আর কি 8টা দিন কেটে গেল ওইভাবে। তোমাকে অনেক মিস করতেছি, সেটা কি তুমি বোঝো না? স্যার আমি অবশ্যই মিস করছি আপনাকেও। আপনি যেমন আমাকে মিস করছেন না, আমি ওইভাবে মিস করছি। হুম, এই তো আর 8টা দিন তো কেটে গেল, মাত্র 2টা দিন একটু অপেক্ষা করেন স্যার। তুমি এতদিন ছুটি নিয়ে কেন চলে গেলা? জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমাকে না দেখলে ভালো লাগে না। উম ভালো লাগে না? আমি কি আপনার ঘরের ওয়াইফ নাকি? আমাকে না দেখলে ভালো লাগে না? আমাকে ছাড়া থাকতে পারেন না? তুমি তো ঘরের ওয়াইফে থেকেও বেশি, বুঝো না কেন? আমি বুঝি। ঠিক আছে, আপনার 10 দিনের যত খাবার, যত চপ সবকিছু আমি পূরণ করে দিব। হুম, মাত্র 2টা দিন অপেক্ষা করেন স্যার। অপেক্ষা তো আর করতে পারতেছি না, জানো না তো? আমি অপেক্ষা করলেও তো সে তো আর অপেক্ষা করে না। আপনি যদি তাকে বোঝান অবশ্যই বুঝবে। একটু আহ, বোঝান না। আহ, 8টা দিন কেটে গেছে, যেভাবে থাকছেন না ওইভাবেই আর 2টা দিন একটু ধৈর্য ধরেন। তুমি একদিন আগে চলে আসো। স্যার মাত্র 2টা দিন, 8টা দিন তো শেষ হয়ে গেছে। আসলে বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে কথাবার্তা বেড়ানো এগুলো 10 দিনে তো কোনো কিছু হয় না। 1 মাস ছুটি হলে হয়তো অনেক ভালো হতো। গ্রামে আসা মানে তো অন্যরকম একটা মজা হয়। এক মাস ঠিক না স্যার? ছুটিতে, এক মাস ছুটিতে গেলে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো সেটা বলো। আমি আপনার সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। 10 দিনে যত চাওয়া পাওয়া যেভাবে আপনি চাইবেন ওইভাবেই আমি আপনি সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ করে দিব। তাই? জি স্যার। হুম, তুমি তো শুধু মুখে মুখেই বলো, আর এখানে আসলে তো তুমি খেলাধুলা করতে চাও না। না স্যার, খেলাধুলা করতে চাইবো না কোনো। আমি তো আপনাকে অনেক মিস করি, অনেক ভালোবাসি আপনাকে। হুম, হুম, ভালোবাসা না কচু, খালি তুমি খালি টাকা নেওয়ার ধান্দায় থাকো যে স্যারের কাছ থেকে কিভাবে ছুটি নেওয়া যাবে, টাকা নেওয়া যাবে। আপনি মামুন স্যার, আপনার যে কত টাকা পয়সা চাওয়া পাওয়া সেটা তো আমি জানি। আর এইগুলোর পাওয়ার জন্যই তো আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আহ, কতটা ভালোবাসি আপনার কাছে গেলে তো আপনি অবশ্যই বুঝবেন। আমি ছুটি কাটায় আসি না, হুম, দেখবেন কতটা ভালোবাসি আপনাকে। তুমি তো তোমাদের গ্রামে আছো, কারোর সাথে আবার কি কোনো কিছু করতেছো নাকি? অসম্ভব স্যার। এই 10 দিনের ছুটিতে আসি কি কখনো কারোর সঙ্গে রিলেশন করা যায় বলেন? রিলেশন? তো গ্রামে তো খেলার সাথী থাকে, তাদের সাথে খেলাধুলা করো নাকি? আরে আমি তো ঢাকা শহরে জব করি, গ্রামে তো জাস্ট মাত্র ছুটিতে আসছি কয়েকটা দিন। ওই সমস্ত পরিকল্পনা কেউ কখনো মাথায় আনা ঠিক না এখন এই মুহূর্তে। আমি তো আপনাকে ভালোবাসি স্যার। হুম, তাই? একটা মনে করে অন্য কাউকে জায়গা দেওয়া যাবে আপনাকে ছাড়া? হা 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 হা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি 2 দিন পরে আসবা। হ্যাঁ, এই তো আমি আজ আপনার সঙ্গে কথা বলছি এখন। মাত্র 2টা দিন, 2টা দিন পরে দেখবেন আমি আপনার সামনে চলে আসছি। হ্যাঁ,
আপনার জন্য অনেক বড় আকারের একটা সারপ্রাইজ নিয়ে চলে আসবো আপনার সামনে, স্যার। 2 দিন পর তো ইংলিশ নববর্ষ। হ্যাপি নিউ অনেক ইয়ার। ভালো হবে, অনেক ভালো হবে। হ্যাপি নিউ ইয়ারে আপনার সঙ্গে আমি অনেক জায়গা ঘুরতে পারবো, মজা মাস্তি করতে পারবো, খেলাধুলা করবো, অনেক কিছু করবো। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, তোমার আপেল কমলা গুলো কেমন আছে? কমলাগুলো আপনি যেভাবে রেখে দিয়েছিলেন ওইভাবেই আছে, হুম। সুন্দর প্যাক করা আছে, বুঝছেন? যেমন প্যাকেট করে দিয়েছেন না, ওইভাবে প্যাকেট করা আছে। কেউ খায় নাই তো গ্রামে? কেউ তো দেখেই নাই, কিভাবে খাবে? তুমি সেটা তো কেউ দেখতেই পাই নাই। তুমি যদি কাউকে খাওয়াও তাহলে তো খেতে পারবে। না স্যার, এটা কি কাউকে খাওয়ানো যাবে? এগুলো এগুলো শুধু ভালোবাসার মানুষই এগুলো খেতে পারে, অন্য কাউ কি এগুলো খেতে পারে না, ধরতে পারে না, খেতে পারে বলেন? তুমি এখন আসো, এসে তোমাকে ডিউটি করতে হবে না। তুমি রাত দিন 24 ঘন্টায় আমার সাথে থাকবা। তোমার সাথে আগে 4-5 দিন ভালোভাবে খেলাধুলা করতে হবে, না হলে আর স্যার, ভালো আমি লাগতেছে না। ছুটি কাটে আসার পরে কি আমি আপনার বাসায় চলে আসবো? হ্যাঁ, অবশ্যই তুমি আমার কাছে চলে আসবা ছুটি কাটানো শেষে। তার মানে আমাকে অফিসে যেতে হবে না? সেটা তুমি আমার কাছে আসো, সেটা তারপর আমি বুঝবো। আপনি এই আচ্ছা। সমস্ত পরিকল্পনা করে রাখছেন যে আমি ছুটিতে আসলে আমাকে ডিউটি করতে দিবেন না, আপনার বাসায় থাকতে হবে আমাকে? ডিউটি করে কি করবা? তুমি আমার ডিউটি করবা, তুমি আমার পাখি। আমি তো আপনার খাঁচায় বন্দি, আপনার শিকার। সবসময় তো আপনার ডিউটি আমি করি, অফিসিয়াল ওরা তো নামের ডিউটি হুম, জাস্ট। সেটাই সেটাই। কারণ তোমাকে তো আমি ওকে। কম সুযোগ সুবিধা দিচ্ছি না, তোমাকে আমি অন্যভাবেই লালন পালন করতেছি, বুঝো না কেন? হ্যাঁ, খাঁচা পোষা পাখিকে তো অন্যরকম আদর যত্ন দিয়ে তাকে বড় করতে হয়, কাছে রাখতে হয়। আচ্ছা, তুমি বলো তো, আমার খেলাধুলা কি তোমার ভালো লাগে না? আমার বয়স যে এত বেশি, আর আমি যে বুড়ো মানুষ। আর আসলে আপনার বয়সে কি আর খেলার সঙ্গে ওটা তুলনা করা যায়? আপনার খেলা এক্সিলেন্ট, আর কি আমি মুখে বললে এটা আপনাকে এত প্রশংসা করতে পারবো না। আহ, বুঝতে পেরেছেন? তো দেখলেই তো মন ভরে যায়। হুম। আর যখন খাও? কি আর বলবো। এই রকম স্যার, মজার আপনি ভিডিও মামুন পেতে স্যার আমাদের আমাকে ইউটিউব এইভাবে চ্যানেল পাগল করবেন টিজে টাইম আপনার 11কে সাবস্ক্রাইব করুন। খেলাধুলা আদর ভালোবাসা দিয়ে আমি কখনো ভাবতেও পারি না। তুমি এভাবে যদি কথা বলো তাহলে তো আমি আরো থাকতে পারবো না। ঠিক আছে, আপনি বেশি উতলা হয়ে যান, তারপরে আসছি, খেলা তো হবে। উম, ঠিক আছে, আমিও রেডি। হ্যাঁ। যদি আমার অফিসে ডিউটি করা লাগে, আপনার পাশে থেকে যদি আমার ডিউটিটা আমি সাকসেসফুল করতে পারি, খেলাধুলা না যে আর কি লাগে আমার বলেন? আরে তোমার কিসের ডিউটি করা লাগবে? তোমার কোনো ডিউটি করা লাগবে না, তুমি শুধু আমার ডিউটি করবা। কে কি বলবে সেটা আমি জানি না। জানো তো ওকে। আমার পোস্ট কি, কোন পর্যায়ে আমি আছি, সেটাও তুমি হ্যাঁ, জানো। আমি তো কারোর কথা যায় আসে না আমার, কে কি বললো সেটা নিয়ে আমি কখনো মাথা গরম করি না, ওটা মাথায়ও রাখি না। হ্যাঁ, শেখ হাসিনা তো আমাদেরকে ফুল পাওয়ার দিয়ে রাখছে। আমি যা বলবো তাই হবে, বুঝো না কেন? তাই এই জন্য আপনার মতো মামুন স্যার যদি আমার জীবন সঙ্গী হইতে পারে, এরকম খেলাধুলা অল সাইড যদি পাশে থাকে, আর কি হয় বলেন? কারোর কথা কি আমার যায় আসে যায়? কিছু বললে কোনো যায় আসে না, আহ, কারণ ম্যাডামের পাওয়ার শক্তি অনেক বেশি, আর তারই কাছের লোক আপনি। শেখ হাসিনা আপার তো একদম কাছের মানুষ আমি। শেখ হাসিনা আপা আমার সাথে সকালে ডিনার করে, রাত্রে লাঞ্চ করে। এত ক্লোজ ম্যাডামের সাথে আপনার? সেটা তুমি জানো না, দেখো না, তাই আর কি। আসলে আমি এতটা ক্লোজ আপনার সাথে আমি তো এটা জানি না, আমি জানি জাস্ট ফোনের মাধ্যমে কথা হয়, কোনো কাজের বিষয়ে অনেকদিন পরে সেখানে যান মিটিং এ, এটা সেটা, কিন্তু এতটা গভীর আমি সেটা জানি না। উম, আচ্ছা, যাই হোক, ওসব বিষয় বাদ।
বিষয় হলো তোমার আর আমার, তোমার সাথে যে আমি এসব করি, তুমি কি মজা পাও না সেটা বলো তো। যদি না করো তাহলে তোমার সাথে আর এসব করবো না, যদি মজা না পাও। আমি আপনার প্রশংসা করে আপনার মনটা উজাড় করে দিলাম না এইমাত্র। উম, আপনার মতো আপনি বয়সে বুড়া হলে কি হবে? খেলায় তো পারফেক্ট। সারা রাতে একটানা খেলাধুলা করেন, আপনি কখনো ক্লান্ত হন? আচ্ছা শোনো, হ্যালো, বলেন স্যার। আগামীকালকে কি চলে আসতে পারবা? স্যার একটা দিন ছুটি যেহেতু 10 দিনে নিয়ে আসছি, আর একটা দিন আমার একটু ছুটিটা বাড়াই দেন। আমি 10টা দিন ফুল বাসায় থেকে তারপরে চলে আসবো, আমি নাইটই চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, চলে আসো তুমি, তোমাকে ছাড়া তো আর থাকা যাচ্ছে না, সেটা তো কেন তুমি বুঝো না? অবশ্যই আমি বুঝি, আমারও তো অনেক ইচ্ছা হচ্ছে। 10টা দিন আমি অনেক কিছু মিস করছি। উম, মনে হয় যেন কি যেন আমি হারিয়ে ফেলছি, কি যেন আহা, খুঁজে পাচ্ছি না, জানেন স্যার। উম, আমার খেলাধুলা তুমি তো মিস করো না, যদি মিস করতা তাহলে তো অবশ্যই আমাকে ফোন দিয়ে বলতা যে স্যার আপনাকে অনেক মিস করতেছি হ্যান ত্যান। আমি এই কারণে বলি নাই, কারণ আপনি যে আমার প্রতি কথা যদি আমি বলি তাহলে তো আপনি আমাকে ছুটি কাটাতে দিবেন না। উম, আপনি আমাকে 10টা দিন কি আপনি 5টা দিন আমাকে গ্রামের বাড়িতে থাকতে দিবেন না, এই কারণে আমি বলি নাই। আমার মনেরটা মনে আছে স্যার, এটা বুঝবেন যখন আপনার কাছে যাব আমি আসছি, তখন আহ, দেখবেন কতটা মিস করছিলাম। 10 দিনের খাওয়া কিভাবে পরিপূর্ণ করতে হয় সেটা দেখবেন। উম, ঠিক আছে, তুমি দ্রুত চলে আসো, তোমাকে ছাড়া আর ভালোই লাগতেছে না একদম। দেখো না, তোমার মতো ক্লোজ তো আর কারোর সাথে নেই। অফিসে তো আরো অনেক মেয়ে আছে, তাদের সাথে কি কোনো আমার আন্ডারস্ট্যান্ডিং আছে? নেই তো, না শুধু স্যার, তোমার সাথে। না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো আমিও আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আপনি তো বুঝতে পারেন না আমি কতটা ভালোবাসি আপনাকে। ভালোবেসে আপনি আমার জায়গায় আপনাকে আমি স্থান দিয়েছি, আমার করে হুম, নিয়েছি আমি। হ্যাঁ, তোমার ম্যাডাম যদি দেশে থাকতো তাহলে তো আর কোনো সমস্যা হতো না। তোমার ম্যাডাম দেশের বাইরে থাকে, সেই জন্য একটা সঙ্গী আমার এনি টাইম প্রয়োজন। জি না স্যার, আপনি যে পাওয়ারফুল, আপনার ম্যাডাম থাকলেও তবুও আমার প্রতি আপনার আকর্ষণটা ঠিকই থাকতো। হুম, ঠিক আপনি হ্যাঁ, আপনার কাজের মাধ্যমে আমাকে যতটা কাছে টানেন, ম্যাডাম থাকতো তাই কি, ম্যাডাম তো বাসায়, অফিসে তো আপনি আমার করে নিয়েছেন, হুম, হুম, তাই না? হ্যাঁ, আর আপনার প্রতি যে একটা, কি আর বলবো, আমি বলতে পারছি না, এত প্রশংসা করতে পারবো না। হ্যাঁ, তো প্রশংসা করা লাগবে না, যাই হোক শোনো, এখন কথা হলো ওটা না। এখন তুমি দ্রুত চলে আসো, জি স্যার। বুঝছো? হ্যাঁ, তুমি আমি দ্রুত চলে দ্রুত আসবো। চলে আসো, তোমাকে ছাড়া আর আমি থাকা যাচ্ছে না। দ্রুত চলে আসবো, বললাম তো। 10 দিনের খাবার দেখি আপনি কত খেতে পারেন। আপনার খাওয়ার শেষটা কোথায় সেটা আমি দেখবো। আহ, 10 দিনের ক্ষুধার্ত, 10 দিন ধরে কোনো কিছুই খায় না, তাহলে আল্লাহ বুঝো কতটুকু খেতে হবে। ঠিক আছে, আপনি যতক্ষণ আপনার খাওয়ার ইচ্ছা পূরণ না হয় কোনো সমস্যা নেই। তাই? এটা কি আপনি পারলে আমিও পারবো। আহ, না, তোমার যে বয়স এখন 24 বছর, এটা তো খেলার জন্য পারফেক্ট। আপনিও তো কম পারেন না। আমার তো এখন বয়স শেষ, 45-এর উপরে চলে গেছে। তারপরে তো কম পারেন না, খেলায় তো স্মার্ট, হুম, পাক্কা প্লেয়ার আপনি। হা হা হা। খেলার মাঠের সেরা প্লেয়ার হচ্ছে আপনি। তাই? যে খেলে যার সাথে সে খেলার বলতে যে কতটা পাওয়ারফুল আমি জানি তো, কারণ আপনি হচ্ছে আমার খেলার সাথী। হুম, তুমি যেভাবে কথা বলো, তোমার কথাগুলো অনেক আকর্ষণীয় মনে হয়, বুঝেছো?
আমার কথার আকর্ষণে এখন কি মনে হচ্ছে আপনার? তোমার কথার আকর্ষণে তো ওই খেলোয়াড় তো। খেলোয়াড়কে একটু ঠান্ডা করেন মাথাটা, পরে একটু বুঝান যে আর 2টা দিন তুমি একটু অপেক্ষা করো, তোমার খেলার সাথে আসছে, কত খেলতে পারো মাঠে নামে খেলা হবে। খেলোয়াড়কে বুঝাবো। হ্যাঁ, এটা বুঝাই দেন। এই রকম মজার ভিডিও